আমাদের একটা মানবাধিকার কমিশন আছে, তার কাজটা কি আমরা জানি না। আজ পর্যন্ত কত লোক হত্যা হয়েছে বাংলাদেশে, আনন্যাচারাল ডেথ, উই ডোন্ট নো। সরকারের পক্ষ থেকে বলছে 140 জন না 50 জন, কিন্তু পত্রপত্রে কিন্তু অনেক বেশি আসছে। 7 দিনে এত লোক মারা গিয়েছে, পাকিস্তান বলে ওখানে মারা যায়নি। এমনি স্বাধীনতার সংগ্রামে 7 দিনে এত সিভিলিয়ান হত্যা হয়নি যে সরকারের সময় হয়েছে। এবং আমরা নিন্দা জানাই, সমগ্র হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি সরকার পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া উচিত, লুকোচুরি না করে, কত লোককে তারা হত্যা করেছে। আমরা চাই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন না হোক, বর্তমান মানবাধিকার কমিশনের পদত্যাগ চাই সবারই। পাশাপাশি কোনো গুলি না যেন চলে, এবং আন্তর্জাতিক তদন্ত চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য, প্রত্যেকটা আহতের জন্য। এবং আমরা সুপ্রিম কোর্ট আইন কমিশনের পক্ষ থেকে ব্যারিস্টার্স ফর বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মানব প্রোগ্রামকে আমরা সমর্থন জানাচ্ছি। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন করছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে কত লোক হত্যা হয়েছে, কত শিশু হত্যা হয়েছে, এখনো পরিসংখ্যান নাই। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে কোনো শিশু মারা যায়নি, কিশোর মারা গিয়েছে। আমরা আশ্চর্য হয়ে যাই, 16-17 বছরের কিশোর মারা গেছে। আমরা আশ্চর্য হয়ে যাই, স্বরাষ্ট্রমন্ত্রী শিশু আইন অনুযায়ী শিশু কারা তার সংজ্ঞা উনি জানেন না। শিশু আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত নিচে সবাই শিশু। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বললেন যে উনি কোনো শিশু মারা যায়নি, এবং শিশু মারা যায়নি। এর আগে সাংবাদিক সম্মেলনে আমরা বলেছি কোন শিশু মারা, 4 বছর শিশু মারা গেছে, 7 বছর শিশু মারা গেছে, বাঁয়ের কোলে মারা গেছে, বারান্দা মারা গেছে, ছাদে খেলতে গিয়ে মারা গেছে, এবং উপর থেকে গুলি করতেছে, হেলিকপ্টার থেকে সে মারা গেছে। মানে ডজনস অফ চিলড্রেন্স ওয়াজ কিল্ড বাই দিস গভর্নমেন্ট। তারা বলতেছে, সুতরাং কিন্তু অসত্য কথা না বলাই ভালো। প্রধানমন্ত্রী বললেন যে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার জন্য, আইনমন্ত্রী বললেন ছাত্রকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ব্যবস্থা করছি। সবাই তো জেলে আছে, আজকে কি প্রমাণিত হলো? বিচার বিভাগ আইন মন্ত্রণালয় চালায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায়, সরকার চালায়। ওনাদের এই বক্তব্যে প্রমাণিত হলো যে আজকে এসএসসি পরীক্ষার্থীরা জামিন পাচ্ছে সরকারের নির্দেশে, অর্থাৎ জুডিশিয়ারি স্বীকৃত, স্বীকার করেছে তারা। গতকাল আপনারা নিশ্চয় বক্তব্য শুনেছেন আপনারা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। তাহলে আজকে যদি নিম্ন আদালতে ছেড়ে দেওয়াটা মানে কি, আদালত ছেড়ে দিবে ওরা নির্দেশ দিয়েছে, এতে কী প্রমাণিত হলো? আমি মাননীয় প্রধান বিচারপতির নিকট দৃষ্টি আকর্ষণ করছি, এই যে কোর্ট ছেড়ে দিচ্ছে নাকি সরকার ছেড়ে দিচ্ছে? সরকারকে নিয়ন্ত্রণ করছে কোর্ট, এটা যে প্রমাণিত হলো। বিচার বিভাগ স্বাধীন না। আজ তাদের বক্তব্য, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বক্তব্য, প্রধানের বক্তব্যে প্রমাণিত হয়ে গেল যে বিচার বিভাগ স্বাধীন না। তারা ঢুকায়, তারা ছাড়ে, এবং আমাদেরকে বিচারক ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই। তাহলে এটা প্রমাণিত হয়, যত লোকে গ্রেপ্তার করা হয়েছে, যত রিমান্ডে দেওয়া হয়েছে, সবই কিন্তু সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এটা আদালত স্বাধীনভাবে নিম্ন আদালত রিমান্ড দেয়নি। আমরা এটা নিন্দা জানাই, এবং আশা করি মাননীয় প্রধান বিচারপতি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই আমাদের বিচার বিভাগ নিরপেক্ষ থাকুক, সৎ থাকুক, এবং শক্তিশালী থাকুক। আজকে কিন্তু বিচার বিভাগ এই যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি,
ছাত্রদেরকে, তাহলে অন্যদেরকে আটকে রাখছেন কেন? আটকে রাখছেন কেন অন্যদেরকে? আপনার লোকে তো হত্যা করেছে। ছেড়ে দিবেন যদি আপনার শুভঙ্করের ফাঁকি, ছেড়ে দিবেন ছাত্রদেরকে।